নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে ফেব্রুয়ারি মাসের রাশিফল। মেষ থেকে মীন কি হতে চলেছে তারই একটি পূর্বাভাস। তবে এই রাশিফল বলবার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। একে একে সব বিষয়ই বলবো, আপনাদের কেরিয়ারের বিষয়, আপনাদের ব্যবসা বাণিজ্যের বিষয়, আপনাদের পড়ালেখা, আপনাদের প্রেম জীবন, দাম্পত্য জীবন এবং আর্থিক ক্ষেত্র ও শরীর স্বাস্থ্য কেমন যাবে তাই নিয়েই একে একে 12টি রাশির কথাই আমি বলবো। প্রথমেই বলবো যে রাশির কথা, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকাদের প্রথমে বলবো কেরিয়ারের শুরু হবে বেশ ঘোড় দৌড়ের মতন। যেমন ঘোড়া যেমন দৌড়ায় সেরকম ছোটাছুটি কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে। অনেক কাজ আসবে, নতুন নতুন কাজ আসবে, যেগুলো মানে আপনার আনএক্সপেক্টেড, এবং প্রজেক্ট আসবে আপনাদের হাতে অনেক রকমের। আপনি নিজেই বিস্মিত হয়ে পড়বেন যে এত কাজ কি করে আপনি সামলাবেন। কাজের জায়গা কিন্তু প্রচুর থাকবে, চাপ ভীষণভাবে বাড়বে। পরিশ্রম যতই হোক, আপনি হার মানার মানুষ নয়, সেহেতু আপনি কোনো রকম ভাবেই হার মানবেন না। সুন্দরভাবে সেই কাজগুলোকে সফলও কিন্তু করতে পারবেন। তার সাথে সাথে বলবো, যারা ব্যবসা করছেন ব্যবসায়িক ক্ষেত্রেও আপনাদের বেশ ভালো একটা জায়গা রয়েছে। হয়তো ব্যবসা যেখানে আপনি করছেন, যেখানে আপনার অফিস রয়েছে, সেই জায়গা থেকে অফিস দূরে হতে পারে কিছুটা, আপনি হয়তো নিজেই সেটাকে ট্রান্সফার করে নিয়ে যাবেন এবং সেক্ষেত্রে আপনার রেনোভেটের জন্য কিছু খরচ হতে পারে। যদি আপনি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করেন, এই সময়ের জন্য একদম শুভপ্রদ। যদি আপনি পার্টনারশিপ ব্যবসার সাথে এগোতে চান, তাহলে পরেও আপনি কিন্তু পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন, কার্যকরী হবে এবং সেটা ভালো হবে। তবে যে ব্যবসায় করুন না কেন, যে ফিল্ডেই যান না কেন, সবসময় একটু খোঁজ খবর নিয়ে নেবেন, তাহলে পরে সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। চেষ্টা করবেন ইগো ক্লাশ যাতে না হয়, সেই জায়গাটাকে আপনাদের রক্ষা করা এবং মাথা ঠান্ডা রাখা। আর্থিক ক্ষেত্র আপনাদের গত মাসের তুলনায় এ মাসে অনেকটাই ভালো হবে। আপনার অর্থের যে যোগান সেটাও আসবে, সঞ্চয় আপনি করতে পারবেন এবং কিছু স্টক মার্কেটে যদি আপনার অর্থ লগ্নি করে থাকেন, সেই লগ্নি আপনার ফিরে আসবে এবং আপনি যদি মার্কেটে কোনো টাকা ইনভেস্ট করে থাকেন, তারও কিন্তু একটা ভালো রিটার্ন আপনি এই মাসে পাবেন। অর্থাৎ আর্থিক জায়গাও কিন্তু আপনাদের বেশ শুভপ্রদ ও সবল পাওয়া যাচ্ছে। যদি আপনি কোনো ক্ষেত্রে ইনভেস্ট করতে চান বা লগ্নি করতে চান, তাহলে পরে এটা সঠিক সময় আছে ফেব্রুয়ারি মাসে। আপনি কিন্তু কোনো জায়গায় আপনি লগ্নি করতে পারেন বা ইনভেস্ট করতে পারেন, যার রিটার্ন কিন্তু আপনার ভালো আসবে। তবে তার আগে আপনার বাড়িতে যারা বড় স্থানীয়, কেউ গুরুস্থানীয় রয়েছে, তার সাথে অবশ্যই পরামর্শ করবেন, পরামর্শ করে তারপরে সেটা করবেন। যারা শিক্ষার্থী আছে, শিক্ষার্থীদের পড়ালেখার জায়গা খুব ভালো, এদের মনোযোগ কিন্তু বসবে এই ফেব্রুয়ারি মাস থেকে। আপনারা আপনাদের যে পরিশ্রম সেটাকে সঠিকভাবে দিন, অবশ্যই সফলতা আপনার দোরগোড়ায় থাকবে। তবে একটা জিনিস, বেশি স্ট্রেস নেবেন না, কেন স্ট্রেসের কোনো সমস্যা আপনার আসতে পারে এবং ঘুমের কোনো সমস্যা তার থেকে দেখা দিতে পারে, যার ফলে আপনার সঠিকভাবে ঘুম হবে না। ঘুম না হলে পরে কিন্তু পড়াশোনায় বিঘ্ন ঘটবে। শরীর স্বাস্থ্য এমনিতে ঠিকই থাকবে, তবে পুরনো কোনো রোগ যদি থেকে থাকে, গ্ল্যান্ড জাতীয়, সুগার, প্রেশার, থাইরয়েড, তাদের একটুখানি নর্মাল বা কন্ট্রোলে রাখবার চেষ্টা করুন। এছাড়া আপনাদের গলার কোনো সমস্যা, স্কিনের কোনো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বড় কোনো সমস্যা নেই, শরীর এমনিতে ঠিক থাকবে। চেষ্টা করুন প্রতিনিয়ত এক্সারসাইজ করা এবং মেডিটেশন করা। ভালোভাবেই জানেন যে শনির 7.5 শুরু হয়ে যাবে মার্চ মাস থেকে। যদিও মার্চ মাস থেকে শুরু হবে, কিন্তু তার প্রভাব কিন্তু আপনি ফেব্রুয়ারি মাস থেকেই পাবেন। কি পাবেন? আপনার সবসময় মনে হবে যে আরো কাজ করি, আরো কাজ করি, কেন আপনি বসে থাকার মানুষ নন। তো এই আরো কাজ করবার নেশা, মনে হবে যেন যেটা করছি সেটা কম, এইটুকু তো আমার হবে না, আরো দরকার, আরো দরকার। এই নেশাটা কিন্তু আপনার ভেতরে ঢুকবে এবং অবশ্যই এই নেশাটা ভালো। এটা করলে পরে আপনি শনির 7.5 যে কোনো প্রবলেমকে মোকাবেলা করে বেরিয়ে যেতে পারবেন। নতুন নতুন কাজের খবর আসবে, নতুন নতুন কাজ বা নতুন নতুন প্ল্যান আপনার মাথায় আসবে যে কিভাবে কোন কাজটা কি করব। এই জিনিসগুলো কিন্তু শনির 7.5 আপনাকে দেবে। তবে আপনার পরিবারে একটা ধর্মীয় কোনো অনুষ্ঠান হতে পারে, যোগাযোগ আসতে পারে, ভালো মানুষ বা গুরুস্থানীয় কেউ আসবে, যেখানে আপনাদের কোনো ধর্মীয় রিচুয়াল হবে। পরিবারের ক্ষেত্রে বেশ ভালো থাকবে, পিতা মাতার সাথেও আপনার সম্পর্কের জায়গা ভালো থাকবে। যারা রিলেশনে রয়েছেন, প্রেম সম্পর্কে, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের প্রেমের জায়গা অটুট থাকবে, সুদৃঢ় বন্ধন হবে এবং সুন্দরভাবে আপনাদের প্রেম সম্পর্ক এগিয়ে যাবে। তবে যারা নতুন সম্পর্ক গড়বেন বলে স্থির করছেন, যোগাযোগ তো আপনাদের আসবে, কিন্তু সেটা সঠিকভাবে ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না। অর্থাৎ এ মাসে আপনাদের যোগাযোগ সেইভাবে কমপ্লিট হবে বলে মনে হয় না। যদি আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন, আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত শুভপ্রদ এবং গঠনমূলক চিন্তাধারার মধ্যে দিয়ে আপনারা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনকে আরো সুখ ও সমৃদ্ধশালী করে নিতে পারবেন বলেই আশা করা যাচ্ছে। এমন কোনো মানুষের সাথে আপনার যোগাযোগ হবে, যার মতাদর্শ বা যার পরামর্শে আপনার জীবন দর্শন বদলে যাবে এবং অবশ্যই আপনার আগামী দিনগুলো আরো সুস্থ, স্বাভাবিক এবং সুন্দরভাবে এগিয়ে যাবে।
উপায় হিসাবে যেটা বলবো সেটা হচ্ছে, যদি আপনার বাড়িতে তুলসী মঞ্চ থাকে, পারলে পরে প্রত্যেক দিন সেখানে একটা করে প্রদীপ আপনি জ্বালান, আপনার ক্ষেত্রে খুব ভালো হবে। এবং প্রত্যেক দিন ওম নমঃ শিবায় এই মন্ত্রটাকে জপ করুন, করলে পরেও আপনি কিন্তু শুভ ফল পাবেন। এবারে চলে আসবো বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে পারে এই ফেব্রুয়ারি মাসে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো বেশ ভালো, আপনার যে অগ্রগতি সেটা কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে এবং কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি আসবে। এই স্টেবিলিটিটাকে ধরে রাখতে হবে আপনাকে। এছাড়া আপনার ডেডিকেশন বা আপনার কাজের প্রতি নিষ্ঠা অবশ্যই সকলের মন কাড়বে। কর্মক্ষেত্রে আপনার পদোন্নতির যোগ পাওয়া যাচ্ছে, সাথে সাথে হবে আপনার বদলি। এছাড়া যদি আপনি একজন ব্যবসায়ী হন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। ইনভেস্ট আপনি করতে পারেন। কি ধরনের ইনভেস্ট করবেন? হয়তো আপনি কোনো মেশিনারিজ কিনতে পারেন, হয়তো আপনার র মেটেরিয়ালস লাগবে, সেটা আপনি করতে পারেন। এই ধরনের ইনভেস্ট যা থেকে আপনার পরিপূর্ণ অর্থ আবার আপনি রিটার্ন পান, সেরকম ধরনের। তবে লেবার নিয়ে কম বেশি সমস্যার জায়গা একটা পাওয়া যাচ্ছে। তবে এরকম নয়, আপনাকে লেবার বাইরে থেকে যদি হায়ার করে আনতেও হয়, তার জন্য কিন্তু আপনার কিছু খরচ হতে পারে। তবে ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রেও আপনার খুব ভালো একটা মুনাফা নিয়ে আসছে এই ফেব্রুয়ারি মাস। আর্থিক ক্ষেত্র দেখতে গেলে পরে এই মাসে কিন্তু আপনার অর্থ আসবে যাবে, অর্থাৎ আনন্দ আপনি পাবেন, আবার একটু দুঃখও পাবেন, এরকম জায়গা থাকবে। অর্থ আসা যাওয়ার মধ্যে থেকেও কিন্তু ব্যালেন্স আপনি তৈরি করতে পারবেন, ব্যালেন্সের জায়গা থাকবে। কিন্তু অযাচিত কোনো খরচা আপনার চলে আসতে পারে, সেই জায়গা থেকে আপনাকে বিরত থাকতে হবে। হয়তো আপনি শৌখিন কোনো জিনিস কিনলেন, হয়তো গাড়ি কিনলেন, বা বাড়ির কোনো জিনিস তৈরি করলেন, গৃহ রিনোভেশনের জন্য একটু বেশি শৌখিনতা দেখিয়ে নিলেন, অথবা আপনার ভ্রমণের জন্য খরচ হলো, এই ধরনের, বা শপিং করলেন, এই ধরনের অযাচিত খরচ কিন্তু আপনার হতে পারে। সেই খরচের থেকে যদি আপনি নিজেকে মুক্ত রাখতে পারেন তো অনেকটা ভালো। চেষ্টা করবেন যতটা কম করা যায়, তাহলে পরে সঞ্চয়ের জায়গাটা আরো ভালো হবে। সঞ্চয় একেবারে হবে না তা বলছি না, কিছুটা কম হবে। ছাত্রছাত্রীদেরও কিন্তু বেশ ভালো সময় রয়েছে, তারা পড়াশোনার জায়গাকে বেশ ভালোভাবে তুলতে পারবে। কিন্তু খেয়াল রাখবেন, রাহু কিন্তু আপনাদের ভ্রমের সৃষ্টি করবে, যে একটা ইলিউশন তৈরি করবে যে না খুব ভালো হয়েছে। গ্যালারি মেকআপ বা স্টেজে মেকআপ দেওয়ার মতন জায়গা কিন্তু তৈরি হবে না। চেষ্টা করবেন যে যাতে রাহুর ফাঁদে পা না পড়ে, তার মতন করেই আপনাকে পড়াশোনা করতে হবে, চালিয়ে যেতে হবে আপনার পরিশ্রম, তাহলে পরে সফলতার জায়গা কিন্তু তৈরি হবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ওভারঅল কম বেশি ভালো জায়গা পাওয়া যাচ্ছে, একেবারে খারাপ নয়। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে গেলে প্রথমত যেটা আপনাকে দেবে সেটা হচ্ছে হজম জাতীয় কোনো সমস্যার জায়গা দেখা দিতে পারে, লিভার জাতীয় কোনো সমস্যার জায়গা আপনার দেখা দিতে পারে, এবং জল গঠিত কোনো পীড়া বা কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন পেটের ক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, বাইরের খাবার এড়িয়ে চলুন, ঘরের খাবার খান, নিয়মিত মেডিটেশন এবং এক্সারসাইজ করুন। ফ্যামিলির সাথে খুব ভালো সময় আপনি স্পেন্ড করবেন এবং ফ্যামিলির সাথে থেকে আপনার আনন্দ হবে, এবং সকলের সাথে থাকার এবং তাদের কথা মানার একটা কিন্তু ফলাফল আপনি এ মাসে অবশ্যই পাবেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের সময় এবং বিশ্বাস দুটোকেই বাড়াতে হবে। যেরকম আপনাকে সময় দিতে হবে, সেরকম বিশ্বাসের জায়গাও কিন্তু পরিণত রাখতে হবে। না হলে পরে কিন্তু কথা কাটাকাটি, বাকবিতণ্ডা এসব চলতেই থাকবে। ব্রেকআপের কোনো জায়গা নেই, কিন্তু মানে একটা অস্থিরময় পরিবেশ হয়তো তৈরি হলেও হতে পারে। যারা দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে বেশ শুভ অবস্থান রয়েছে। তবে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যার জায়গা একটু দেখা দিতে পারে, সেটা দ্বিতীয় অর্ধে মাসের। তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। অবশ্যই আপনাদের একটা ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে, পারিবারিক ভ্রমণ হবে, সকলকে নিয়ে ভ্রমণ, বেশ আনন্দদায়ক ভ্রমণের জায়গায় কিন্তু তৈরি হবে। উপায় হিসাবে বলতে পারি, প্রত্যেক দিন যদি আপনারা শিবকে একটু দুধ দিয়ে স্নান করান অথবা অভিষেক করেন, রুদ্রাভিষেক, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসবে। চলে আসবো মিথুন রাশি। মিথুন রাশির ক্রিয়েটিভিটি বাড়বে আপনাদের কমিউনিকেশন স্কিল, এবং যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু উত্তরোত্তর আপনার উন্নতির জায়গা তৈরি হবে। এবং আপনি কিন্তু যে কথা বলবেন, যদি আপনি একজন সাংগঠনিক প্রধান হয়ে থাকেন বা কর্মক্ষেত্রে যদি সংগঠন থাকে, সেই সংগঠনের ক্ষেত্রেও আপনি যদি কোন রকম রিলেটেড থাকেন, তাহলে আপনার বক্তব্যের গ্রহণযোগ্যতা 100% সেখানে তৈরি হবে, এবং আপনি কিন্তু একজন গণ্যমান্য ব্যক্তি বলেই প্রতিপন্ন হবেন। এছাড়া কর্মক্ষেত্রে আপনার যে সম্মান, আপনার যে কর্মনিষ্ঠা, সেটা কিন্তু দেখবার মতনই হবে। যদি আপনি একজন ব্যবসায়ী হন, এছাড়া আপনি যদি কনসালটেন্সি নিয়ে ব্যবসা করেন, অথবা আপনি যদি একজন মার্কেটিং সেলার হন, আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ একটা সময় রয়েছে। আপনাদের ওই যে বললাম কমিউনিকেশন স্কিল বাড়বে, যার ফলে কিন্তু আপনাদের এই ব্যবসায়িক জায়গা বা আপনাদের যে মার্কেটিং এর জায়গা সেটা কিন্তু সুন্দরভাবে তৈরি হবে, এবং আর্থিক জায়গাও আপনাদের খুব ভালো আসবে। যদি নতুন কোনো ব্যবসা আপনারা এই মুহূর্তে লঞ্চ করতে চান, তাহলে পরে নতুন ব্যবসা করবার মতো একটা শুভ সময় রয়েছে, খুব ভালোভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন। যদি আর্থিক ক্ষেত্রের কথা বলেন, আর্থিক ক্ষেত্রেও খুব ভালো রয়েছে, এবং নানা সূত্র থেকে আপনাদের অর্থ আসতে থাকবে।
আপনি যদি দুকলি কথাও বলে দেন কারোর সাথে, তাহলে পরেও সেখান থেকে আপনি অর্থ রোজগার করে বার করে নিয়ে আসতে পারবেন। এছাড়া তো সেলস, মার্কেটিং এসব ক্ষেত্রে আপনার অর্থ আসবেই। যদি আপনি পুরনো কোনো লগ্নি করে থাকেন সেক্ষেত্রে, যদি স্টক মার্কেটে আপনার অর্থ নিবেশ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আর্থিক ক্ষেত্র যথেষ্ট স্ট্রং হবে এবং এ মাসে আপনি সঞ্চয় করতে পারবেন। হ্যাঁ, খরচ আপনার হবে, খরচ থাকলে পরেও আপনি কিন্তু তার ব্যালেন্স তৈরি করে নিতে পারবেন। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো তাদের মনোযোগ একটু বৃদ্ধি করতে হবে, কেননা ইলেকট্রনিক্স গেজেটের উপর তাদের মন একটু বেশি থাকবে। সেই জায়গাটা ছেড়ে দিয়ে তাদের যদি সঠিকভাবে পড়াশোনায় মনোনিবেশ করে অবশ্যই সফলতার জায়গা পাওয়া যাচ্ছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু তাদের বাইরে যাওয়ার একটা যোগ রয়েছে, অর্থাৎ গৃহ থেকে দূরে গিয়ে তাদের বিদ্যা লাভের একটা জায়গা তৈরি হবে। শরীর স্বাস্থ্য বিশেষ করে খেয়াল রাখতে হবে। মানসিক স্ট্রেস আপনাদের উপর ভীষণভাবে পড়বে, কাজের দায়িত্ব যেহেতু বাড়বে সেহেতু চাপও বাড়বে, ঘুমের সমস্যা দেখা দেবে। যাদের গল ব্লাডারের সমস্যা ধরা পড়েছে তাদের কিন্তু অপারেশনের জায়গা তৈরি হবে এবং আপনাদের পেটের সমস্যা নিয়ে কম বেশি ভুগতে হবে স্নায়ু পীড়া এবং চর্মপীড়া নিয়ে। চোখেরও পাওয়ার বাড়তে পারে। প্রেম সম্পর্কের সাথে যারা জড়িত রয়েছেন তাদের প্রেম সম্পর্ক গতানুগতিক যেরকম চলছে ঠিক সেম লেভেলে সেইভাবেই চলবে। তবে যে খেয়াল রাখবেন, আপনার কোনো বন্ধুস্থানীয় কেউ কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে পারে, সেক্ষেত্রে চিড় বা ফাটল ধরাবার চেষ্টাও করতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে এবং কোনো গোপন কথা সব জায়গাতে আপনি ফ্ল্যাশ করবেন না, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং নতুন সম্পর্ক এই মুহূর্তে সেভাবে আসার কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। যারা দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো। ছোটখাটো তর্ক বিতর্ক এগুলো লেগে থাকবে, কিন্তু সেটাকে আপনি সামলে নিতে পারবেন। আপনি সামলাবার মতন যথেষ্ট ক্যাপাসিটি রাখেন, সেই জায়গা আপনার অবশ্যই হবে এবং দাম্পত্য জীবনের জায়গাও কিন্তু আপনি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কোনো সমস্যা সেভাবে দেখা যায় না। ভ্রমণের জায়গা রয়েছে, পারিবারিক ভ্রমণ হলে পরে সেক্ষেত্রে আপনার যথেষ্ট একটা সম্ভাবনা রয়েছে, সেখান থেকে কিছু অর্থ আপনি কিন্তু লাভ করতে পারবেন। এমন কোনো মানুষ আসবে যার সম্পর্কে এসে আপনি কিন্তু যথেষ্ট কনফিডেন্স খুঁজে পাবেন। সে হয়তো আপনাকে সঠিক পরামর্শ দেবে, সে আপনার ওয়েল উইশার হতে পারে, সে আপনার গুরুস্থানীয় কেউ হতে পারে, যার কথায় আপনি কনফিডেন্স পাবেন এবং দাম্পত্য জীবনকে সুন্দরভাবে আরো সুদৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কি করবেন উপায় হিসাবে সেটা হচ্ছে যে যদি প্রত্যেক বুধবার একটু অশ্বত্থ গাছে জল দিতে পারেন এবং একটু বাতাসা সেটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে সেখানে ছড়িয়ে দিতে পারেন, এটা করুন। আর প্রত্যহ ওম নমঃ শিবায় এই জপটা অবশ্যই করুন, দেখুন আপনাদের ক্ষেত্রে অবশ্যই আরো ভালো হবে। চলে আসবো এবার কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির কর্মক্ষেত্রে বেশ চাপ কিন্তু আপনাদের বৃদ্ধি হবে এবং সমস্যা আপনাদের কম বেশি আসবে, কিন্তু সমস্যা এলে পরেও সেটাকে আপনি ঠিক নিজের মতন করে মিটিয়ে নিতে পারবেন। চেষ্টা করুন পরচর্চা পরনিন্দা কম করে নিজের কাজের প্রতি ফোকাস দিতে। যদি এটা করতে পারেন তাহলে পরে অবশ্যই ভালো হবে। নতুন কোনো দায়িত্ব আপনি প্রাপ্তি হবেন এবং আপনার পদোন্নতির জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে কর্মসূত্রে আপনাকে হয়তো একটু দূরে যেতে হতে পারে, দূরে গেলে পরেও কোনো অসুবিধা নেই। আপনি কিন্তু সেখানেও গিয়ে আপনার মন মতো কাজ করতে পারবেন, যেহেতু আপনার কর্মদক্ষতা এবং কর্মনিষ্ঠা ভীষণভাবে আছে। আপনি একজন ব্যবসায়ী হন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার চ্যালেঞ্জ থাকবে। বুঝে শুনে তারপরে লগ্নি করুন, ঝট করে লগ্নি করতে যাবেন না, তাহলে পরে কিন্তু সমস্যা। যে জিনিসের উপর লগ্নি করবেন সেটা নিয়ে আগে আপনি রিসার্চ করুন, আগে জানুন, দেখুন, বুঝুন, কারোর কাছ থেকে পরামর্শ নিন, তারপরে সেক্ষেত্রে কিন্তু অর্থ নিবেশ করবেন, নয়তো করবেন না। কেন ব্যবসা ক্ষেত্রে আপনাকে প্রচন্ড চ্যালেঞ্জ নিয়ে আসবে চ্যালেঞ্জ। আপনাদের যে লেবার থাকবে লেবারের থেকে আসতে পারে, আপনার যদি কোনো পার্টনার থাকে সেই পার্টনারের দ্বারা আপনার ভীষণ চ্যালেঞ্জ এসে যেতে পারে, নানা রকম সমস্যা জায়গা তৈরি হবে। কাজে ব্যবসা যেটা চলছে সেটা গতানুগতিক যেমন চলছে সেটাকে এই মাসে সেভাবে চালিয়ে নিয়ে যান। ছাত্রদের ক্ষেত্রে বলবো বেশি স্যাটিসফ্যাকশন না রাখাটাই ভালো, কেননা আপনারা যেরকম কর্ম করবেন সেরকম আপনার সাফল্য আসবে। কাজে আমি একটুখানি পড়লাম আর স্যাটিসফাইড হয়ে গেলাম যে হ্যাঁ ঠিক আছে আমার পড়া ঠিক হয়ে গেছে, আমি ভালোভাবে রেজাল্ট করে যাব, সেটা কিন্তু নয়। কাজেই প্রচন্ড পরিশ্রম করতে হবে, তাহলে পরেই তার সফলতার জায়গা খুঁজে পাওয়া যাবে। কাজেই আগেই স্যাটিসফাইড হয়ে কোনো লাভ নেই। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপার পার্ট অফ চেস্ট কোনো রকম সমস্যা আসতে পারে, বুকে যন্ত্রণা, ফুসফুসের যন্ত্রণা অথবা হার্টের কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। এছাড়া হজমের সমস্যা, স্কিন এবং স্নায়ুর সমস্যাও কিন্তু কষ্ট দেবে কম বেশি। অবশ্যই সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং গৃহে যদি কোনো বৃদ্ধ মানুষ থাকে তারও কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে বেশ বিব্রত হতে হবে। পরিবারে এমনি সমস্যা কোনো থাকবে না, এমনি সবার সাথে ভালো মিলমিশ থাকবে, সবার সাথে আপনার যোগাযোগের জায়গা ঠিক থাকবে, পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠানও হবে। প্রেম সম্পর্কের সাথে যারা জড়িত রয়েছেন, যদি আপনাদের পুরনো প্রেম দূরে গিয়ে চলে গিয়ে থাকে তাহলে পরে সেই প্রেম আবার নতুন ভাবে ফিরে আসার একটা জায়গা কিন্তু তৈরি হবে। কিন্তু নতুন সম্পর্ক যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু টালমাটাল, হয়তো আপনাদের দোটানা লাগবে, সেক্ষেত্রে আপনাদের নতুন সম্পর্ক এই মুহূর্তে তৈরি নাও হতে পারে। দাম্পত্য জীবন ক্ষেত্রে বলবো একটু ব্যয়বহুল এবং একটুখানি
চিন্তা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, যার ফলে কম বেশি সমস্যা আসতে পারে। কিন্তু ব্যাপারটাকে আপনি যেহেতু ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ, আপনি ঠিক ম্যানেজ করে নিতে পারবেন। হয়তো আপনি সময় দিতে পারছেন না, সেই নিয়েও সমস্যা হতে পারে, কিন্তু ম্যানেজ আপনি ঠিক করে নিতে পারবেন। দাম্পত্য জীবনেও কোনো সেরকম সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে না। কি করবেন, কি করলে পরে বেশি ভালো থাকবে? প্রত্যেক দিন শিব মন্ত্র আপনি যদি পাঠ করতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে বেশ ভালো। এবং শিবলিঙ্গে যদি সপ্তাহে অন্তত একবার পারলে পরেও দুধ দিয়ে তাকে স্নান করান। চলে আসবো সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ থাকবে এবং আপনাদের প্রমোশনের জায়গা পাওয়া যাচ্ছে, বাড়বে ডেজিগনেশন। তবে একটা কথা মনে রাখবেন যে কিছু কিছু ক্ষেত্রে আপনি একটু বেশি বলে ফেলবেন, সেটাকে কম করুন। আবার কিছু কিছু ক্ষেত্রে একেবারেই বলবেন না, সেটাকে চালু করুন। তাহলে পরে আপনার ক্ষেত্রে ভালো। কারণ কেউ আপনার উপর অযাচিত প্রতিহিংসা চালিয়ে যাবে, আপনি চুপ করে থাকবেন, সেটাও যেমন ঠিক নয়। আবার কারুর ক্ষেত্রে আপনি গিয়ে আগবাড়িয়ে কোনো কথা বলবেন বা সমালোচনা করবেন, সেটাও কিন্তু ঠিক নয়। তো কাজেই এই জায়গাটা যদি ঠিক রাখতে পারেন তাহলে কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে। কোনো রকম সরকারি ভাতা আপনার জন্য অপেক্ষা করছে, সেই ভাতা আপনি পেতে পারেন। এবং কর্মক্ষেত্রে আপনাকে একটু দূরে যেতে হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু হবে। এবং আপনার কথার একটা মিস ইউজ হতে পারে, আপনি যে কথা বলবেন সেই কথার হয়তো উল্টো মিনিং তৈরি হতে পারে, এটা একটা সমস্যার জায়গা তৈরি হতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে বলবো যে আপনাদের ইনভেস্ট আপনারা করছেন, কিন্তু সেই বিষয় নিয়ে ভালো করে আগে ব্যাপারটাকে বুঝে নিন, তারপরে আপনি সেক্ষেত্রে ইনভেস্ট করুন। এই নয় যে আপনি আজকে ইনভেস্ট করলেন, কালকে আপনার প্রচুর টাকা চলে এলো। কেন? আপনাকে কিন্তু ধৈর্য ধরে এগোতে হবে। যারা অলরেডি ব্যবসার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ। আপনারা আপনাদের ব্যবসাকে গতানুগতিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আপনার পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যার জায়গা সেইভাবে পাওয়া যায় না। যদি আপনি আর্থিক ক্ষেত্রে বেশ করে থাকেন কোনো জায়গায় পুরনোভাবে, সেই লগ্নির টাকা আপনার ফিরে আসবে। তবে নতুনভাবে কোনো লগ্নি করতে গেলে পরে খুব সাবধান, কারণ এই ক্ষেত্রে আপনার প্রতারণা হয়ে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে। অনেক সময় মনে হবে চলো অনেক ইনকাম করেছি, এখন যা পারছি করি, সেই জায়গাটা করতে গেলে পরেই আপনি কিন্তু ভুল করবেন এবং আপনার তার পুরনো সঞ্চয়তেও হাত পড়বে। কোন রকম সমাজসেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে আপনি যুক্ত হতে পারেন এবং সেখানে আপনার কিছু অর্থ খরচ হতে পারে। তবে এই নয় যে অর্থ একেবারে আসবে না, অর্থ আসবে যাবে, একটা ব্যালেন্স আপনি তৈরি করে রাখতে পারবেন। কিন্তু হট করে কোনো জায়গায় বিশেষ কিছু টাকা লগ্নি করতে যাবেন না এই মুহূর্তে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বেশ ভালো সময় রয়েছে, আপনাদের পড়াশোনার মান আরো উন্নত হবে এবং পড়াশোনায় মনোনিবেশ হবে। যদি সঠিক করে সেই মনোনিবেশটা দিতে পারেন তাহলে পরে সাফল্য কিন্তু আপনার নিজের হাতের মুঠোয় রয়েছে। চিন্তা করবেন যে আমাকে এই জায়গাটায় দাঁড়াতে হবে। যদি একটা লক্ষ্য আপনি স্থির করেন তাহলে পরে সেই লক্ষ্য আপনি অবশ্যই পূরণ করতে পারবেন, কারণ সেই পোটেনশিয়ালিটি আপনার ভেতরে আছে। পরিবারে কোনো অনুষ্ঠান হতে পারে, সেখানে পুজো পাঠ বা যেখানে স্বজন সমাগম হবে, সেটা আপনাকে যথেষ্ট আনন্দ দেবে এবং সকলের মধ্যে আপনার যে মান সম্মান সেটাও কিন্তু আরো বর্ধিত হবে। পিতামাতার সাথে সম্পর্ক ঠিক থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে। শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে বিশেষ নজর রাখতে হবে। শরীর নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে, বিশেষত চোখ থেকে মাথায় কোনো রকম সমস্যা, মাথার যন্ত্রণা, মাথার ব্যথা, এই জায়গাগুলো আপনার দেখা দিতে পারে। এছাড়া হজমজনিত কোনো সমস্যা এবং আপনার যদি পুরনো কোনো বাতের ব্যথা থেকে থাকে, সেই ব্যথাও কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে। এই সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে একটু কথার পোলাইটনেস রাখুন। যদি ভালোভাবে কথা বলেন তাহলে প্রেম সম্পর্ক আরো সুস্থ ও সুন্দরভাবে এগিয়ে যাবে। কথার ভুলে কিন্তু আপনার প্রেম সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে। ব্রেকআপের জায়গা নেই, কিন্তু নানান রকম সমস্যা তৈরি হতে পারে। পার্টনারের বাড়ির সাথেও আপনার কোন রকম মনোমালিন্যের জায়গা তৈরি হবে। যারা দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে বেশ শুভ, কিন্তু কোনো না কোনো টেনশন কিন্তু আপনাকে নিয়ে থাকতেই হবে। সেটা আপনার দাম্পত্য জীবন বিষয় হতে পারে। এই নয় যে কোনো ঝগড়াঝাটি মনোমালিন্য, তা না, কিন্তু একটা অযাচিত কোনো টেনশন বা অন্যের কোনো ঝামেলা সেটা হয়তো আপনি ঘাড়ে নিয়ে দৌড়চ্ছেন, এই ধরনের কোনো সমস্যা তৈরি হতে পারে। ওভারঅল এমনি ঠিক থাকবে। কি করলে পরে আপনি ভালো থাকবেন? প্রত্যেক দিন পাখিকে একটু খাওয়ার দিন, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ। এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটাকে জপ করুন প্রত্যেক দিন, অবশ্যই ভালো থাকবেন। চলে আসবো কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের কি হবে? আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা ভালো অপরচুনিটি আসতে চলেছে, আপনারা সেই সুযোগকে অবশ্যই গ্রহণ করুন। কর্মক্ষেত্রে হয়তো একটু দূরে যেতে হতে পারে, শত্রু আপনার পিছন ছাড়বে না। কাজেই যে কোনো মনের কথা সেটা মনেই রাখুন, সবসময় সবাইকে বলতে যাবেন না। এবং আপনি যদি কর্মক্ষেত্রে কোনো রকম সাংগঠনিক ক্ষেত্রে থাকেন বা যে কোনো ক্ষেত্রে থাকেন, সেক্ষেত্রে সাংগঠনিক পদমর্যাদা আপনার বৃদ্ধি হবে, তার সাথে সাথে আপনার কিন্তু পদোন্নতিও হবে। এবং যারা বহুদিন ধরে চেষ্টা করছেন যে আপনাদের পদোন্নতি কিছুতেই হচ্ছে না, তাদের পদোন্নতির জায়গা কিন্তু প্রশস্ত হবে ফেব্রুয়ারি মাসের মিডিল থেকে। যদি আপনি একজন ব্যবসায়ী হন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা জায়গা রয়েছে এবং আপনাদের যোগাযোগ বৃদ্ধি হবে এবং আপনাদের যে ব্যবসায়িক
উন্নতি সেটার জায়গা কিন্তু প্রশস্ত থাকবে। যদি পার্টনারশিপ ব্যবসা করেন অত্যন্ত শুভপ্রদ জায়গায় থাকবে, পার্টনারের সাথে আপনার তালমিল খুব ভালো বসবে এবং নতুন কোনো কিছু লঞ্চ করতে চাইলে পরে এই সময় হবে। এবং যদি কোনো রকম ব্যবসায়িক ইনভেস্টমেন্ট আপনি করেন সেটারও কিন্তু ভালো রিটার্ন আপনি এই সময় পাবেন। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রের জায়গাও কিন্তু বেশ ভালো পাওয়া যাচ্ছে। কোনো না কোনো সূত্র থেকে আপনার হাতে অর্থ আসবেই। আপনি ভাবছেন এই মুহূর্তে আমার হাতে নেই, কিন্তু আপনার হাতে অর্থ চলে আসবে। মার্কেটে পড়ে থাকা টাকা আপনার হাতে চলে আসবে, নতুন নতুন প্রজেক্ট আপনার হাতে আসবে, তার থেকে অর্থ আপনার হাতে আসবে। কিন্তু রাখাটা আপনার চ্যালেঞ্জ হবে, আপনি কিভাবে সেই অর্থকে ম্যানেজ করবেন। যদিও আপনি ম্যানেজ ভালোভাবে করতে পারেন, সেই জায়গাটাকে ম্যানেজ করে আপনি যদি অর্থ রাখেন অবশ্যই আপনার সেক্ষেত্রে সঞ্চয়ের জায়গা তৈরি হবে। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো একটু মনোযোগ দিতে হবে, কেননা আপনাদের অলসতা আপনার কিন্তু কাল হয়ে দাঁড়াবে। কাজে অলসতা ছাড়ুন, হাত পা ছেড়ে ভালোভাবে পড়াশোনা করুন। পড়াশোনা করলে পরে অবশ্যই সফলতার জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন। আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষত গুপ্ত কোনো পীড়া যেটা বহুদিন ধরে আপনি চেপে রেখে দিয়েছিলেন, কাউকে বলেননি, সেটা কিন্তু আপনি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিন এবং কথাবার্তা বলুন সেক্ষেত্রে। এছাড়া আপনাদের পেটের কোনো সমস্যা, পায়ের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। এছাড়া ডিপ্রেশন মাঝে মধ্যে আপনাকে কিন্তু খুব বেশিভাবে গ্রাস করবে, সেটা যাতে না করে তার জন্য মেডিটেশন করুন। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এগিয়ে চলুন। প্রেম সম্পর্কের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো খুব ভালো একটা সময় রয়েছে, সম্পর্ক আপনাদের সুন্দরভাবে এগিয়ে যাবে। যারা নতুন সম্পর্ক গড়তে চাইছেন তাদের নতুন নতুন যোগাযোগের জায়গা আসবে এবং প্রেম সম্পর্ক আপনাদের তৈরি হবে। যদি দাম্পত্য জীবনে আপনি প্রবেশ করে থাকেন তাহলে দাম্পত্য জীবনও খুব ভালো ও সুন্দর থাকবে এবং স্পিরিচুয়াল কোনো ভ্রমণ আপনাদের হতে পারে। অবশ্যই সেক্ষেত্রে আপনি আনন্দ পাবেন এবং আপনাদের দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি অবশ্যই থাকবে। কি করবেন? প্রত্যেক দিন যদি পারেন স্ট্রিট ডগ যে আছে, রাস্তার কুকুর, তাদেরকে একটু খাওয়ার দান করুন এবং বিষ্ণু মন্ত্র যদি প্রত্যেক দিন আপনি জপ করতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ। চলে আসবো আমি তুলা রাশি নিয়ে। তুলা রাশির জাতক ও জাতিকা যারা আছেন তাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ভালো একটা জায়গা তৈরি হবে এবং অবশ্যই কর্মক্ষেত্রে আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে এবং আপনি যে জায়গায় ছিলেন, যেখানে আপনার খুব অসুবিধা হচ্ছিল বিগত মাসগুলিতে, সেই জায়গাতেই কিন্তু আপনি আপনার ডেভেলপমেন্ট নিজেই চোখে দেখতে পারবেন এবং সকলে কিন্তু আপনার কথা শুনবে ও মানবে। কাজে কর্মক্ষেত্রে আপনার উন্নতির জায়গা কিন্তু 100% রয়েছে। যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে পরে ব্যবসা ক্ষেত্রেও আপনার বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। মাসের শেষের দিক থেকে আপনার নতুন নতুন যোগাযোগের জায়গা তৈরি হবে। ব্যবসা ক্ষেত্রে যে কথাগুলো একদম ফাইনালাইজড হওয়ার মুখে এসেও আটকে গেছিল সেই কথাগুলো ফাইনাল হবে এবং আপনার যে ব্যবসায়িক অগ্রগতি সেটা কিন্তু অব্যাহত থাকবে। নতুন কোনো ব্যবসা করতে পারেন, নতুন কোনো ব্যবসার প্রোডাক্ট লঞ্চ করতে পারেন এবং লেবার নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যা বা সেই হয়রানিও কিন্তু আপনার অনেকটা কমে যাবে। আর্থিক ক্ষেত্রেও আপনার যথাযথ অর্থ আসবে, কিন্তু যথাযথ অর্থ আপনার সেইভাবেই বেরিয়ে যাবে। আচ্ছা, যদি মনে করেন আপনার কাছে 50 টাকা দরকার, আপনার কাছে 50 টাকাই চলে আসবে, আবার সেই 50 টাকাই বেরিয়ে যাবে। এই নয় যে এক পয়সা আপনার কাছে সঞ্চয় হবে, সঞ্চয়ের জায়গা থাকবে না, সেটা চিন্তা না করে আপনাকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, যদি আপনি আপনার কৌশল অনুযায়ী সেটাকে আপনি বাঁচাতে পারেন সেটা তো আপনার ক্রেডিট, আপনি সেটাকে অবশ্যই চেষ্টা করবেন যে আগামী দিনের জন্য কিছু সঞ্চয় অবশ্যই করা। তবে এই নয় যে আপনার অর্থ ভুলভাল কাজে বেরিয়ে যাবে। অর্থ যেটা কাজে লাগবে সেটা দরকারি কাজেই লাগবে এবং তাতে আপনার কিছু লাভও হবে পরবর্তী সময়, কেননা সেক্ষেত্রে আপনার জমানোর জায়গাটাও থাকবে। হয়তো আপনি এলআইসিতে কিছু অর্থ দিয়ে দিলেন বা কোনো জায়গায় কোনো কিছুতে লগ্নি করে দিলেন, এই ক্ষেত্রে আপনার অর্থ সেক্ষেত্রে থেকে যাবে। যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন শিক্ষাক্ষেত্রে তাদের বলবো যে তোমাদের চঞ্চলতার জায়গা কিন্তু ভীষণভাবে বেড়ে যাবে। মানসিক চঞ্চলতা, দৈহিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু পড়াশোনায় কিছুটা বিঘ্নিত হবে। মাসের মিডিল পর থেকে সবার পড়াশোনার জায়গাটা ঠিক থাকবে এবং সেক্ষেত্রে উন্নতির জায়গাও কিন্তু প্রশস্ত হবে। শরীর স্বাস্থ্য নিয়ে যেটা রয়েছে, প্রথমত গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা, যদি সুগার, প্রেশার, থাইরয়েড থেকে থাকে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। মানসিক চিন্তা, মানসিক স্ট্রেস বিভিন্নভাবে বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং শারীরিক খাদ্য খাওয়ার নিয়ন্ত্রণের পরামর্শ আমি দেবো এবং তার সাথে প্রত্যেক দিন মেডিটেশন এবং এক্সারসাইজ করতে হবে। যদি বয়স 65-র উপরে হয়ে গিয়ে থাকে, কিডনি জাতীয় কোনো সমস্যায় কিন্তু ভীষণ কষ্ট পাওয়ার যোগ রয়েছে, ডায়ালিসিস পর্যন্ত হতে পারে।
প্রেম সম্পর্কের সাথে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো প্রেম সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে, তবে দ্বিতীয় কোনো ব্যক্তির পরামর্শে প্রেম সম্পর্কে কম বেশি বাধা আসতে পারে, সেটা খুব শর্ট টাইমের জন্য, আবার সেটা কেটে যাবে, কোনো ভয়ের ব্যাপার নেই। পুরনো কোনো প্রেম থাকলে সেই প্রেম আবার ফিরে আসবে এবং পুনরায় সেই আগের মতনই সুন্দরভাবে সেই প্রেম সম্পর্ক এগিয়ে যাবে। যদি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন, দাম্পত্য জীবন সুখ ও সমৃদ্ধময় থাকবে এবং যে কোনো কিছু যেটা মনে হচ্ছিল খুব কঠিন কাজ সেটা খুব শর্টকাটে দেখবেন হয়ে যাচ্ছে এবং আপনাদের দাম্পত্য জীবন সুখ ও সমৃদ্ধিময় হয়েই থাকবে। কাজেই এই ক্ষেত্রেও দাম্পত্য জীবন খুব ভালো পাওয়া যাচ্ছে। কি করবেন আপনি আরো ভালো থাকতে গেলে তাহলে আপনাকে প্রত্যেক দিন শিবের মন্ত্র পাঠ করতে হবে এবং যদি পারেন কোনো গরিব দুঃখীকে খাওয়ার ব্যবস্থা করুন, তাদেরকে অন্নদান করুন, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ হবে। চলে আসবো এবারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা রয়েছেন তাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা, তবু যেন আপনাদের চিন্তাধারা বেশি থাকবে, ইমপ্লিমেন্টেশন কম থাকবে, সেইটাকে কিন্তু ছাড়তে হবে। ছেড়ে যদি আপনি আপনার কর্মের প্রতি মনোযোগ দেন তাহলে পরে কর্মে উন্নতির জায়গা ভীষণভাবে রয়েছে। যারা সুইচ করতে চাইছেন অন্য কোনো কোম্পানিতে, এই সুযোগে তারা সুইচ করতে পারেন। অন্য কোনো কোম্পানির যদি অফার আসে আপনারা গ্রহণ করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যদি আপনি ব্যবসায়ী হন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনাদের উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আপনারা যদি দূরে আপনাদের ব্যবসাকে প্রসারিত করতে চান, সেরকম যোগাযোগ আসবে, নতুন প্রজেক্ট আসবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনার পার্টনারও ভালো থাকবে এবং আপনার যে চিন্তাধারা, সেই চিন্তাধারা নতুন নতুন চিন্তাধারা হবে, কিন্তু সেটাকে সঠিক ইমপ্লিমেন্টেশন করতে হবে, তাহলে পরেই আপনি ব্যবসা ক্ষেত্রে সহজেই লাভবান হবেন এবং আপনার যে ব্যবসা সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর্থিক ক্ষেত্রেও আপনাদের বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক সময় আপনার ভুলে কিছু খরচ হয়ে যেতে পারে, সেই জায়গা থেকে আপনাকে বিরত থাকতে হবে, নাহলে পরে আর্থিক জায়গা আপনার সুপ্রশস্ত রয়েছে, নানা সূত্র থেকে অর্থ আসবে। স্টক এক্সচেঞ্জে যদি আপনি কোনো রকম টাকা লগ্নি করে থাকেন তাহলে পরে সেখান থেকে রিটার্ন পাবেন। পুরনো কোনো জায়গায় যদি আপনার ফিক্সড ডিপোজিট থেকে থাকে অথবা অন্য কোনো জায়গায় লগ্নি করে থাকেন, সেইখান থেকে আপনি ভালো অর্থ পাবেন এবং সঞ্চয়ের জায়গাও কিন্তু ভালো থাকবে। আপনি ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করতে পারবেন এই মাসে, নানান খরচ খরচা বাদ দেওয়ার পরেও। সেক্ষেত্রে খরচ খরচা বলতে আপনার ভ্রমণ হতে পারে, আপনি কোনো হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন, সেই রকম খরচা আছে। এই নয় যে মারাত্মক কোনো রকম বড় ধরনের খরচ আসবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বিশেষত দাঁতের সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে, চোখের সমস্যা, এছাড়াও পাইলস বা অর্শ জাতীয় কোনো সমস্যা থাকলে পারে সেটার দ্বারাও কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, খাদ্যাভ্যাস ঠিক করবেন, তাহলে পরে ভালো থাকবে। প্রেম সম্পর্ক ভালো থাকবে, প্রেমের ক্ষেত্রে আপনি সুন্দরভাবে এবং দুর্দান্ত গতিতে এগিয়ে যেতে পারবেন। নতুন সম্পর্ক যারা করবেন তাদের ক্ষেত্রেও বেশ শুভপ্রদ জায়গা রয়েছে, আপনাদের নতুন সম্পর্ক আরো ভালো হবে এবং সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে যদি প্রবেশ করে থাকেন তাহলে পরে আপনার পার্টনারের পরামর্শে আপনার জীবনে এক নতুন জায়গা তৈরি হতে শুরু করছে এবং নতুন ভাবধারায় আপনি এগিয়ে যেতে পারবেন। আপনাদের যে দাম্পত্য জীবন সেটাকে সুখ ও সমৃদ্ধময় করে তুলতে পারবেন। দাম্পত্য জীবন ওভারঅল বেশ শুভপ্রদ বলেই মনে হচ্ছে আপনাদের ক্ষেত্রে। কি করবেন? প্রত্যহ যদি আপনি একটি করে ঘিয়ের প্রদীপ আপনার ঠাকুর ঘরে জ্বালিয়ে আসতে পারেন আপনার ক্ষেত্রে খুব ভালো, এবং কোনো অসহায় মানুষকে চেষ্টা করুন সাহায্য করা, বিশেষত যদি সে কোনো রুগী হয় তাকে কোনো একটা পাতা মেডিসিনও যদি কিনে দিতে পারেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ হবে। চলে আসবো এবারে ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির কেরিয়ারের ক্ষেত্রেও ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে, তবে যেন মনে হচ্ছে সে একটু ধাক্কা খেতে 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 এগোবে। অনেক সময় হয় না যে একদম স্মুথলি চলে, এক্ষেত্রে একটু ধাক্কা খেতে খেতে চলতে হবে। তার জন্যই বলবো যে কর্মক্ষেত্রে নিজের যে স্ট্র্যাটেজি আছে সেটা কখনো আপনি জানাবেন না এবং সব কথা খুল্লাম খুল্লা সবাইকে বলতে যাবেন না। অনেক সময় কি আছে, ভালো কথা বলতে গেলেও খারাপ হয়ে যেতে হয়, সেটা থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে অগ্রগতি অবশ্যই আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আপনার সাথে খুব একটা ভালো সম্পর্ক তৈরি হবে, কিন্তু আপনি এই যেহেতু সবাইকে সবকিছু বলে দেওয়ার চেষ্টা করবেন, সেটা করলেও কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে। কাজে সেটা না বলে এগোন। অবশ্যই কর্মক্ষেত্রে অগ্রগতি হবে, পদোন্নতির জায়গা রয়েছে, তার সাথে সাথে আপনাদের বদলির জায়গাও কিন্তু তৈরি হবে। যদি আপনি একজন ব্যবসায়ী হন, ব্যবসা ক্ষেত্রে আপনার যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে এবং যোগাযোগ বৃদ্ধি পাবে। যে কাজগুলো আপনার একদম মুখের কাছে এসে আটকে ছিল সেই কাজগুলো এই ফেব্রুয়ারি মাসেই আবার তৈরি হয়ে যাবে এবং আপনি সেই কাজগুলোকে নিয়ে এগিয়ে যেতে পারবেন। আপনার আর্থিক যে ডেভেলপমেন্ট ব্যবসা ক্ষেত্রে সেটা কিন্তু খুব ভালো হবে এবং নতুন ইনভেস্টমেন্টের জায়গাও কিন্তু আপনার তৈরি হবে, সেক্ষেত্রে আপনি তৈরি থাকতে পারেন। পার্টনারের সাথে কম বেশি সমস্যা থাকলে পরেও সেটা দ্বিতীয়ার্ধে মাসের মিটে যাবে এবং কোনো সমস্যা হবে না, আপনি এগিয়ে যেতে পারবেন। আর্থিক ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে
বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কিছু ব্যয় হয়তো আপনার হবে, কিন্তু ব্যয় হলে পরেও আপনি কিন্তু আয় ব্যয়ের যে সমতা আছে সেটাকে আপনি সমানভাবে নিয়ে এগোতে পারবেন। যদি কোনো জায়গায় লগ্নি করে থাকেন, সেই লগ্নির জায়গা ভালো থাকবে এবং অযাচিতভাবে কারুর পরামর্শ দ্বারা আপনি হয়তো কোনো জায়গা থেকে কিছু অর্থ পেয়ে যেতে পারেন। যদি ব্যাংক ঋণেরও আপনি কোনো অ্যাপ্লাই করে থাকেন, সেটাও কিন্তু আপনার হাতে টাকা, সেই ব্যাংকের লোনের টাকা আপনি পেয়ে যাবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো যে আপনাদের পড়াশোনার জায়গা একটু আপনাকে প্রচেষ্টা করতে হবে, কেননা আপনি যদি কোনো রকম ভাবে প্রেম সম্পর্কের সাথে জড়িয়ে গিয়ে থাকেন তাহলে পরে সমস্যার জায়গা বাড়বে, পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ কম হবে। তা কাজে ওইসব বাদ দিয়ে এখন শুধু শুধু পড়াশোনার ক্ষেত্রেই মন দিন, তাহলে পরে দেখবেন আপনাদের যে সফলতার জায়গা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সেরকম মারাত্মক কিছু নেই, তবে লিভার জাতীয় কোনো সমস্যা, পাকস্থলীর কোনো সমস্যা এবং জীবাণুঘটিত কোনো পীড়াতে আপনাকে কষ্ট দিতে পারে। ভাইরাস জনিত কোনো সর্দি এবং জ্বরেও আপনি কষ্ট পেতে পারেন, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হবে। বড় রকমের কিছু নেই। প্রেম সম্পর্ক বেশ ভালো থাকবে, গতানুগতিক যেমন চলছে সেরকমই চলবে। নতুন প্রেম সম্পর্ক আসবার জায়গা তৈরি হলে পরেও সেটা কিন্তু সেইভাবে কার্যকরী হবে না, হয়তো আপনার সদিচ্ছা থাকবে না বলেই সেটা কার্যকরী হবে না, কিন্তু যে প্রেম পুরনোভাবে চলছে সেটা গতানুগতিক ভাবেই চলবে। যদি আপনি কোন রকম ভাবে দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন তাহলে পরে কম বেশি বাদানুবাদ থাকবে, বাদানুবাদ থাকলে পরেও আপনাদের ভেতরে মিল কিন্তু অটুট থাকবে এবং প্রেমের বন্ধন শুভ ও স্থায়ী হবে। সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি আপনাদের দাম্পত্য জীবনকে। কি করবেন এই সময় বা এই ফেব্রুয়ারি মাসে? প্রত্যেক দিন যদি পাখিকে একটু করে মুসুরির ডাল খাওয়াতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে খুব ভালো। এবং জল দান, যে কোনো অসহায় মানুষকে যদি আপনি একটু জল দান করতে পারেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো। এছাড়া বিষ্ণু মন্ত্র প্রত্যেক দিন আপনি পাঠ করুন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চলে আসবো মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির কেরিয়ারের যে জায়গা রয়েছে, আপনাদের অগ্রগতিকে কেউ আটকাতে পারবে না। আপনারা যেদিক থেকে যাবেন সেদিক থেকে আপনারা আপনাদের অগ্রগতির জায়গা নিশ্চিত করে নিতে পারবেন। কর্মক্ষেত্রেও ঠিক সেরকম আপনাদের অগ্রগতির জায়গা রয়েছে, প্রমোশন আপনাদের হবে এবং তার সাথে সাথে বদলির জায়গাও পাওয়া যাচ্ছে। এবং কর্মক্ষেত্রে আপনি আপনার দক্ষতা, আপনার নিষ্ঠা, তার পরিচয় অবশ্যই পাবেন এবং তার দ্বারা পুরস্কৃতও কিন্তু আপনি হবেন। যদি কোনো টার্গেটের কোনো কর্মের সাথে আপনি যোগ থাকেন যে এটা টার্গেট ফুলফিল করতে হবে, সেই টার্গেট কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসে ফুল হয়ে যাবে। যদি আপনি একজন ব্যবসায়ী হন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনাদের বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে, তবে টেনশন একটু বৃদ্ধি হবে। সেটা লেবার নিয়ে কোনো টেনশন হতে পারে, অথবা কোনো জায়গায় আপনি মাল দিয়েছেন, সেই মালের টাকা এখনো পর্যন্ত আপনার হাতে এসে ঢোকেনি, তার জন্য আপনার টেনশন হতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ব্যবসা ক্ষেত্রে অবশ্যই আপনাদের শুভ একটা যোগ রয়েছে, আরো যোগাযোগ বৃদ্ধি পাবে এই ফেব্রুয়ারি মাসে। আর্থিক ক্ষেত্রে গত মাসে যে পজিশন ছিল তার থেকেও ভালো আর্থিক ডেভেলপমেন্ট এই মাসে আপনাদের ক্ষেত্রে হতে চলেছে। আপনারা নানা সূত্রে অর্থ পাবেন, যেখানে আপনারা লগ্নি করুন বা যেখানে আপনি ব্যবসার জন্য হোক বা যে কোনো ক্ষেত্র থেকে আপনার কিন্তু অর্থ আসবে। অর্থকে আপনি সঠিকভাবে ম্যানেজও করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার সঞ্চয়ের জায়গাও তৈরি হবে। কিছু অর্নামেন্টস আপনার হাতে আসতে চলেছে, অর্থাৎ সেটাও একটা লগ্নি, সেই লগ্নি থেকেও কিন্তু আপনি বেশ লাভবান হবেন বলেই আশা করা যাচ্ছে। শরীরের ক্ষেত্রে বলবো স্নায়ু পীড়ার জায়গা সবচেয়ে বেশি কষ্ট দেবে। কোমর থেকে পা পর্যন্ত আপনার অসাড় হয়ে যাওয়া, ঝিম ধরে যাওয়া, এই সমস্যাগুলো দেখা দিতে পারে। শিরোপীড়া, চোখের কোনো সমস্যা এবং হাতের রিস্ট জয়েন্টে কোনো রকম ব্যথার জায়গা আপনি অনুভব করবেন, যেটা আপনার কাছে একটু কষ্টদায়ক হতে পারে। বড় রকমের কোনো সমস্যার জায়গা নেই। প্রেম সম্পর্কের সাথে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ শুভ একটা অবস্থান রয়েছে। অবশ্যই আপনাদের প্রেম সম্পর্ক দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে। নতুন সম্পর্ক যারা করতে চলেছেন তাদের নতুন সম্পর্ক আসবে এবং সেই সম্পর্ককেও কিন্তু আপনারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে যারা প্রবেশ করে গেছেন তাদের পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি চিন্তার জায়গা তৈরি হবে। বড় কোনো সমস্যার জায়গা নেই, কাজে চিন্তা করে লাভ নেই। ছোটখাটো ভ্রমণের জায়গা রয়েছে, তাতে আপনাদের আনন্দ আসবে এবং গঠনমূলক চিন্তাধারা দ্বারা আপনারা আপনাদের সাংসারিক জীবনকে আরো উন্নত করে তুলতে পারবেন। এবারে বলবো কি করলে পরে আপনারা ভালো থাকবেন। প্রত্যহ যদি আপনারা শিব মন্ত্র জপ করেন আপনাদের ক্ষেত্রে খুব ভালো। এছাড়া যদি কাছাকাছি কোনো কালী মন্দির থাকে সেখানে 5টা করে জবা ফুল প্রতি মঙ্গলবার করে দান করে আসুন, আপনাদের ক্ষেত্রে অনেক শুভ হবে এবং ভালো হবে। চলে আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির
যেসব জাতক জাতিকারা রয়েছেন তাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে, নতুন নতুন অপরচুনিটি আপনাদের কাছে আসবে এবং অবশ্যই যদি আপনি গ্রহণ করতে চান সেটা ভালো হবে আপনাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে উন্নতির জায়গা তো রয়েছেই, তার সাথে সাথে শত্রুও কিন্তু বাড়বে, পদে পদে শত্রু কিন্তু আপনি মোকাবিলা করতে পারবেন। এই নয় যে শত্রু আপনার কোনো ক্ষতি করে দিচ্ছে, কিন্তু আপনাকে চোখ কান সজাগ রাখতে হবে, তাহলে পরে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কিন্তু দুর্দান্ত গতিতে আপনার কর্মক্ষেত্রে উন্নতির জায়গায় পৌঁছে যেতে পারবেন। যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে ব্যবসা ক্ষেত্রেও আপনার বেশ ভালো একটা জায়গা রয়েছে, নতুন লগ্নির জায়গা আসবে, যোগাযোগ বাড়বে এবং আপনি আপনার ব্যবসাকে যে লেভেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তার প্রথম প্রসেস কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে। অবশ্যই আপনাদের ক্ষেত্রে খুব ভালো যোগাযোগ বাড়বে এবং আপনারা যদি কোনো রকম নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বেশ ভালো সময় রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে পারেন নির্দ্বিধায়, আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভপ্রদ হবে। আর্থিক ক্ষেত্র বেশ ডেভেলপ করে যাবে, নানা সূত্র থেকে আপনার অর্থ আসবে। গত মাসে যে পরিমাণ অর্থ এসেছিল এই মাসে তার থেকে আরো 3 থেকে 4 গুণ বেশি অর্থ আপনি কিন্তু রোজগার করতে পারবেন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত অর্থ কিভাবে আমি রোজগার করছি। অবশ্যই আপনাদের আর্থিক জায়গা ভালো হবে, পুরনো ইনভেস্ট থাকলে সেই ইনভেস্ট থেকে রিটার্ন পাবেন এবং বর্তমান যে ব্যবসা বা যে কর্ম বা প্রফেশন নিয়ে আপনি এগোচ্ছেন তাতেও কিন্তু আপনার আর্থিক ডেভেলপমেন্টের জায়গা সুনিশ্চিত থাকবে এবং সঞ্চয় কিছু হলে পরেও আপনার কিন্তু হবেই। চলে আসবো আপনাদের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কেমন থাকবে। শিক্ষার্থীদের ক্ষেত্রেও একটা ভালো জায়গা রয়েছে, আপনাদের পড়াশোনায় মনোযোগ যথেষ্ট রকম ভাবে বসবে, পড়াশোনায় আপনাদের সফলতার জায়গা রয়েছে। এই নয় যে সারাদিন আপনাকে পড়তে হবে, আপনি অল্প সময় পড়লে পরেও আপনার মাথায় কিন্তু আপনি সেটা ধরে রাখতে পারবেন এবং পরীক্ষা ক্ষেত্রে সেটা কার্যকারী করতে পারবেন। কাজেই সফলতার জায়গা শিক্ষার্থীদের ক্ষেত্রে বেশ সুনিশ্চিত করছে। তাই বলে এই নয় যে খাটবো না, খেটে যান, অবশ্যই আরো ভালো সেটা হবে, কারণ যে যত চায় তার থেকে আরো একটু ভালো চায়। তা কাজে আপনাদের আরো ভালোর জন্য একটুখানি পরিশ্রম অবশ্যই সেটা করতে হবে। শরীরের যত্ন একটু নিতে হবে, কেননা পেটের সমস্যা কম বেশি কষ্ট দেবে, তার সাথে সাথে ভাইরাল ফিভার আপনাকে কষ্ট দিতে পারে, কোন রকম ইনফেকশন এবং শ্বাসজনিত কোনো পীড়া আপনাকে কষ্ট দিতে পারে। যদি পুরনো ধরনের কোনো গ্ল্যান্ডের সমস্যা থাকে সেটাও কিন্তু আপনাকে অবশ্যই কষ্ট দেবে। ডাক্তারের সাথে পরামর্শ করবেন, সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করবেন এবং প্রত্যেকদিন মেডিটেশন এবং মর্নিং ওয়াক করতে পারেন, তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। প্রেম সম্পর্কের জায়গা বেশ ভালো থাকবে, শুভপ্রদ থাকবে, নতুন সম্পর্ক তৈরি হবে এবং সম্পর্কের বাঁধন আরো বাড়বে। এছাড়া যে সম্পর্ক নিয়ে আপনার পারিবারিক সূত্রে কোনো সমস্যা চলছিল সেই সমস্যাও কিন্তু মিটে যাবে এবং আপনি সুন্দর ও স্বাভাবিক জীবনে নিজের প্রেম সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যদি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন তাহলে দাম্পত্য জীবনও আপনাদের ক্ষেত্রে বেশ ভালো থাকবে এবং আপনারা একে অপরের পরিপূরক হয়ে এগিয়ে যেতে পারবেন। ছোট ভ্রমণের জায়গা রয়েছে, কোনো তীর্থ ভ্রমণের যোগ পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রেও আপনাদের আনন্দদায়ক একটা জায়গা তৈরি হবে। অবশ্যই আপনাদের দাম্পত্য জীবন বেশ শুভ ও শুভময় হয়ে উঠবে। কি করবেন আপনারা? অবশ্যই সেক্ষেত্রে আপনাদের দরকার দক্ষিণাকালী স্তোত্র যদি পাঠ করতে পারেন অথবা আদ্যা স্তোত্র যদি পাঠ করতে পারেন আপনাদের ক্ষেত্রে খুব ভালো, এবং কাককে প্রত্যেক দিন খাওয়ার দিন, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উপকার হবে। চলে আসবো মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির জাতক ও জাতিকাদের কেরিয়ারের জায়গা বেশ শুভপ্রদ এবং আপনাদের নতুন নতুন কর্মের জায়গা খুলে যাবে। এই যারা চিন্তা করছিলেন যে কি করব, কর্ম ঠিক মতো হচ্ছে না বা চাকরি ঠিক মতো পাচ্ছি না, তাদের চাকরি লাভের যোগ রয়েছে, তাদের কর্মক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে এবং তারা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাবে। আমি এর আগেও প্রথমে বলেছিলাম যে মেষ রাশির যেরকম 7.5 লাগছে সেরকমই মীন রাশি 7.5 মিডিল পয়েন্টে এসে পৌঁছচ্ছে। 7.5 মিডিল পয়েন্টে এসে পৌঁছলে পরে আপনাদের ভেতরে কিন্তু কর্মের নেশা জাগবে, আপনাদের আধ্যাত্মিক উন্মেষ ঘটবে। কাজে কর্মের নেশাটা যেটা আছে সেই নেশাটাকে পুরোপুরি আপনাকে রপ্ত করে নিতে হবে এবং কর্মের জন্যই অগ্রসর হতে হবে। অবশ্যই আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও তাদের বেশ ভালো জায়গা রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে মনে হবে যে আর দরকার নেই, আর ব্যবসা করব না। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শত্রুতার জায়গা তৈরি হবে, সেই চিন্তা করে আপনার হয়তো মন ভালো লাগবে না, কিন্তু হাল ছাড়বেন না, যে সয় সেই রয়। কাজে সেই জায়গা থেকে আপনাকে এগিয়ে যেতে হবে এবং আপনি কিন্তু অবশ্যই সফলতার জায়গা ফিরিয়ে আনতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে আপনাকে লেগে থাকতে হবে শুধু, এই যা। আপনাদের আর্থিক ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে, অবশ্যই ডেভেলপমেন্ট হবে এবং আপনার যে পরিমাণ খরচের জায়গা এর আগে ছিল সেই খরচের জায়গাটা অনেকটাই কমে আসবে এবং সঞ্চয় আপনি করতে পারবেন। আর্থিক ডেভেলপমেন্ট, নানা সূত্র থেকে আপনাদের অর্থ আসবে, আপনি যেখানে অর্থ লাগাবেন সেখান থেকেই কিন্তু আপনার অর্থ আপনি লাভ করে বেরিয়ে আসতে পারবেন। কাজে আর্থিক ক্ষেত্র কোনো খারাপ জায়গা পাওয়া যাচ্ছে না। কোনো কারোর কাছ থেকে আপনি সহায়তা পেতে পারেন বা কোনো প্রপার্টি
বা কোনো রকম আর্থিক লাভ বা প্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তি আপনার হওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের ক্ষেত্রেও একটা ভালো সময় রয়েছে, তবে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে। তার জন্য কিন্তু তাদের অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখতে হবে। শরীর যদি ঠিক থাকে পড়াশোনার জায়গাও ঠিক থাকবে, এবং শরীর যদি আপনি ঠিক রাখতে পারেন পড়াশোনায় আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না, অবশ্যই ভালো থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যাগুলো থাকবে, বিশেষত পেটের সমস্যা থাকবে, মাথা ধরার কোনো সমস্যা থাকবে, এবং কাঁধে ও ঘাড়ে কোনো রকম ব্যথা অনুভব হবে। যারা একটু বয়স্ক তাদের ফ্রোজেন শোল্ডার এবং লাম্বার স্পন্ডালাইসিস এর সমস্যা দেখা দিতে পারে, অথবা ঘাড়েরও কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং নিয়মিত এক্সারসাইজ করবেন, খাদ্যাভ্যাস ঠিক করবেন। প্রেম সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো থাকবে এবং প্রেম সম্পর্ককে আপনি দুর্দান্ত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবেন। খুব ভালো ও সুন্দর যোগাযোগের জায়গাও কিন্তু তৈরি হবে আপনাদের ক্ষেত্রে। যারা বৈবাহিক সম্পর্কে অগ্রসর হয়েছেন বা বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো সময় রয়েছে। আপনাদের যে কনস্ট্রাকটিভ আলোচনা সেটা কিন্তু আপনাদের জীবনকে আরো উন্নত করবে, এবং আপনারা মিলিত প্রচেষ্টায় কোনো একটা কাজ বা কোনো প্রফেশনের মধ্যে যোগ হতে চলেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট লাভবান হবেন। কি করবেন আপনারা? অবশ্যই বিষ্ণু মন্ত্র প্রত্যেক দিন জপ করবেন, এবং যদি পারেন তাহলে পারে কোনো কাছাকাছি যদি কোনো গোয়াল ঘর বা খাটাল থাকে সেখানে গিয়ে অথবা মন্দিরে গিয়ে গোমাতার সেবা করুন, তাদেরকে কিছু খাদ্য প্রদান করুন, তাহলে পরে আরো ভালো থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটি কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।